সরকার তিনি তৈরি করবেন। 294 কেন্দ্রেই তিনি প্রার্থী। ভোট প্রচারে ফের ঘোষণা মমতার। মানুষ বাঁচানোর জন্য দরকার জোড়া ফুলের তৃণমূল কংগ্রেস সরকার। কে কোথায় প্রার্থী ভুলে যান। যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস, ভালোবাসা, আস্থা থাকে তাহলে মনে রাখবেন সরকারটা আমি গড়ব, কেউ প্রার্থী নয়। ভবানীপুর সহ 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আমাকে আগে লড়ো, তারপরে তোমরা গড়ো। আমি বলি লড়বো, গড়বো, জিতবো রে। লড়বো, গড়বো, জিতবো রে। খেলা হবে, দুরন্ত খেলা। পাখির চোখ মহিলা ভোট, মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় জোর। ক্ষমতায় এলেই সব মহিলাকে মাসিক 3000 টাকা, সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা। কালনার সভায় ঘোষণা নরেন্দ্র মোদীর। अब बंगाल में महिलाओं के खाते में 3000 रुपये सीधे पहुंचेगा। नौकरियों में 33% आरक्षण मिलेगा। बंगाल की बेटी अब डरे नहीं। बंगाल की बेटी अब असुरक्षित नहीं रहेगी। बंगाल की बेटी अब सम्मान और स्वाभिमान के साथ आगे बढ़ेगी। কর্মসংস্থানের নামে মিথ্যে প্রতিশ্রুতি, বিজেপিকে তোপ মমতার। বলে গেছেন লক্ষ লক্ষ শূন্য পদ ওনারা আসলে নাকি ফিল আপ করে দেবেন। জিজ্ঞেস করুন রেলে কত শূন্য পদ আছে। আমি রেল মিনিস্টার ছিলাম, জানি। গ্যাংম্যান নেই, পরিষ্কার করার লোক নেই, খাদ্যে ইঁদুর টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করার লোক নেই। ডিফেন্সে কত শূন্য পদ আছে, অন্যান্য জায়গায় শূন্য পদ কত আছে কেন্দ্রীয় সরকারের। সেল বিক্রি করেছেন, গ্যাল বিক্রি করেছেন, এলআইসি বিক্রি করেছেন, রেল বিক্রি করতে যাচ্ছেন, অ্যাভিয়েশন প্লেন বিক্রি করেছেন। বাকি কি আছে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বার্থে। উনি নাকি লক্ষ লক্ষ লোকেদের চাকরি দেবেন। 2014 সালে কি বলেছিলেন? বেকার যুবকদের 2 কোটি করে লোককে বছরে চাকরি দেবে। একজনকেও দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে কল্পনা করতে পারবেন না, কারণ এরা পাপী। উত্তরবঙ্গে মোদীর রোড শো, কখনো হেঁটে কখনো গাড়িতে। বাগডোগরা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে জনসংযোগ নরেন্দ্র মোদীর। আজ শিলিগুড়ির কাউখালী মাঠে জনসভা। মেমারিতে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলায় জেলায় তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ। বীরভূমের সিউড়িতে স্তম্ভের উদ্বোধন। তৃণমূল অফিসের সামনেই ফলক, 26-এর টার্গেটে ফলকে একাধিক প্রতিশ্রুতি। আর বোলপুরেও ফলকে উন্নয়নের খতিয়ান। দক্ষিণ দিনাজপুরেও বসেছে ফলক। তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ, ভোট প্রচারে নতুন কৌশল তৃণমূলের। আর এবার বিধানসভা ভিত্তিক ইস্তেহার তৃণমূলের। পার্টি অফিস জনবহুল এলাকায় ফলক, ফলকে লেখা তৃণমূলের প্রতিশ্রুতি। প্রত্যেকটা কেন্দ্রের একটা ইতিহাস, ভূগোল, প্রয়োজন, তাগিদ একটা তো থাকে। ফলে একদিকে যেমন রাজ্যের সার্বিক ইস্যুগুলো আমরা আমাদের ইস্তেহারে রিফ্লেক্টেড অলরেডি হয়ে গেছে, আবার আরও তৃণমূল স্তরে মানুষ হয়তো এটা চাইছেন, এটা কি করা যেতে পারে, সেজন্য সেখানেও আমরা মানুষকে বলছি আমরা এগুলো করার উদ্যোগ নেব। এদের এগুলো সবই হচ্ছে নয়া চমকের মতন ওরা আনতে চায়, কিন্তু মানুষ জানে এসব কিছুই হবে না। আপনি বলুন না, যদি বলে যে আমরা দমদম বিধানসভার ক্ষেত্রে ম্যানিফেস্টো ওখানে লেখা থাকবে যে আমরা যেন জল জমতে দেবো না। 15 বছর ধরে জল জমেই যাচ্ছে। কোথা থেকে ওরা জল সরাতে পেরেছে? মানুষ আর এইসবে ভিড়ছে না। মানুষ বুঝে গেছে বাঙালিকে বাঁচতে গেলে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে আনতে হবে।
আর চৈত্রের শেষ বেলায় পূর্বে বাংলা, নববর্ষেও গরমে হাঁসফাঁস। পশ্চিমের জেলাগুলোতেও ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। দুবঙ্গেই বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে বেশি এই হিট, হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় নববর্ষ আর নতুন বছর কাটবে অস্বস্তিকর হাঁসফাঁসে। অস্বস্তি তো লাগছে, সে তো স্বাভাবিক জিনিস। বেরোতে তো ইচ্ছা করছে না, তাও শপিং এর জন্য বেরোতে হচ্ছে। আর এত পরিমাণ গরম, সেটা নেওয়াও যাচ্ছে না। আর এবার তো গরমটা একটু দেরিতে পড়ছে আগের বছরের থেকে, বাট ভালোই পড়েছে, খুবই কষ্ট হচ্ছে। চড়বে পারদ, বাড়বে গরম, দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আশা করছি আগামী 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটা 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গায়। কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 5 ডিগ্রি বাড়বে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে। দিয়ে যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা অস্বস্তিকর, মানে আর্দ্রতাও কিছুটা রয়েছে, তার সঙ্গে গরম একটা আবহাওয়া। তার জন্য আমরা এটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত বঙ্গে শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে বাড়বে গরম, বাড়বে অস্বস্তি। পশ্চিমের জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বাড়বে তাপমাত্রা। পারদ চড়বে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ছুঁতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল ও বুধবার পশ্চিমের 2-1 জেলায় এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের গরম, অস্বস্তিকর গরম। 11 থেকে 13 তারিখ মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ শুষ্ক এবং মেঘমুক্ত এবং বৃষ্টিহীনই থাকার সম্ভাবনা। আগামী 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটা কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 5 ডিগ্রি বাড়বে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে। দিয়ে যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা অস্বস্তিকর, মানে আর্দ্রতাও কিছুটা রয়েছে, তার সঙ্গে গরম একটা আবহাওয়া। তার জন্য আমরা এটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং। মূলত পশ্চিম দিকের এবং উপকূলবর্তী জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, বাড়বে গরম, অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গে আর আজ এবং কাল বজ্রপাতের সঙ্গে গাস্টি উইন্ডের সহযোগে কোথাও কোথাও স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে একই রকম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা। তো আগামী 5 দিনে ওখানেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।